আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। শিশার বাঁধ মারানোর চেষ্টা অধিক তোমায় পেতে, আশার শেষ সীমানায় চলতে থাকা তোমায় মেতে। শিশার বাঁধ মারানোর চেষ্টা অধিক তোমায় পেতে, আশার শেষ সীমানায় চলতে থাকা তোমায় মেতে। দুঃখের তৃষ্ণা মেটায়, শক্তি যোগায় দরদ ফুল, ধুধু মরুর বুকে শীতল হাওয়া হে রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। কথার তাল মিলানো সুরের বেলা হে রাসূল, নিকষ কালোর মাঝে চন্দ্র তুমি হে রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, সম্মানিতা মা এবং বোনেরা, আজকে যে মেরাজ থেকে নামাজ ফরজ হয়েছে, এই নামাজের সংখ্যা মানে নামাজ পড়ার সংখ্যা বেশি না নামাজ ছেড়ে দেওয়ার সংখ্যা বেশি? ছেড়ে দেওয়ার সংখ্যা বেশি। দেখেন এসআইআর কিরকম লাইন দিয়েছে দেখেছেন? যতই জরুরি কাজ থাকুক, আজকে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, একবার সাইবার ক্যাফে, একবার জেরক্সের দোকানে, একবার এখানে, একবার সেখানে, ফোন করে শ্বশুর বাড়ি সে আমার ম্যারেজ সার্টিফিকেট সেসব কোথায় গিয়েছে, নামের ভুল আছে, শ্বশুরের বলছে যে আপনার ডকুমেন্টটা দেন, আপনার মেয়ের সমস্যা আছে। দুনিয়ায় ভারতের নাগরিকত্ব বাঁচানোর লড়াইয়ে আজকে আমাদের এই জাতি পড়ে গেছে না যায়নি? এইটাকে বাঁচার জন্য, দুনিয়ায় একটু থাকবার জন্য আজকে ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চাকে কোলে নিয়ে মা 3 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। কোমর দাঁড়ায় না, বাচ্চা কোলে করে রেখে বেশিক্ষণ থাকা যায় না, 3 ঘন্টা 3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে। 88 বছরের একজন বৃদ্ধ, একজন বৃদ্ধা, আমার দাদিজি হয়, দাদিজি হয়, দাদাজি হয়, তারা সব লাঠিতে ভর করে করে চলে, হাত ধরে ধরে ইস্তেঞ্জায় নিয়ে যেতে হয়, তাদেরকেও ছাড় দেয় না। আরে কত বড় বদমাইশি চিন্তা করে। যাদের 2002-তে লিস্টে নাম এসে গেছে, তাদের আবার কিসের হেয়ারিং? আবার কেন তাকে লাইনে দাঁড়াতে হয়? এটা জাতির সাথে, জনগণের সাথে এটা সরকার বাহাদুর গাদ্দারি করছে না, করে না? জোরে বলে, এটা সম্পূর্ণ বদমাইশি ছাড়া অন্য কিছু ব্যাপার। আমাদের এখান থেকে ফরিয়াদ, দেখুন আমাদের এখন কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার দরকার আছে না? নেই? আল্লাহর কাছে দেখুন, বন্দুক কামানের গুলির কি দাম। একজন মুমিন যখন আল্লাহর দরবারে জবান নেড়ে ছেড়ে বলবে, আল্লাহ আমরা কষ্টের মধ্যে পড়ে গেছি, এই কষ্ট থেকে বাঁচানোর জন্য আল্লাহ আপনার শত্রুদেরকে একটু ঘায়েল করে দিতে হবে। কামানের গোলার জোর কত, মুমিনের জবানের এই শব্দের জোরটা অনেক বেশি। আমার আল্লাহর দরবারে যখন আরশে মুআল্লাতে কবুল হয়ে যাবে, ফেরাউনের মতো চুবিয়ে চুবিয়ে আমার আল্লাহ জালিমদেরকে শেষ করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই পৃথিবীতে আমরা যারা ইমানদার, আমরা যারা মুমিন, আমরা যারা মুসল্লি, আমরা যারা উম্মতে মুহাম্মাদি দাবিদার, এই জামানায় আজকে আমরা কাগজপত্র নিয়ে ছোটাছুটি আর হতাশাগ্রস্ত, টেনশনে রাতে ঘুম হয় না। এসআইআর নিয়ে বহু মানুষ আতঙ্কের মধ্যে মৃত্যুবরণ করেছে। এই এসআইআর এর আতঙ্কে কত বিএলওরা মানে তার প্রেশানিতে, টেনশনে কাজ করতে যে এত লোড সহ্য করতে পারে নাই, মৃত্যুবরণ করেছে। এই এসআইআর এ বহু মানুষ, নারী মারা গেছে, পুরুষ মারা গেছে।
এই SIR আজকে আপনি টেনশনে ভুগছেন, মনে রাখতে হবে এই জমিন আমার আল্লাহ যখন বান্দাদের দিয়েছে, এই জমিনের উপরেই আমাদেরকে আমার আল্লাহ নিশ্চয়ই নিরাপত্তার সাথে আমার আল্লাহ জমিনে বিচরণের সুযোগ করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একটা মেডিসিন আমাদেরকে গিলতে হবে, একটা মেডিসিন, একটা ওষুধ আমাদের গিলতে হবে, কি? ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আমার আল্লাহ পাক বলছেন তোমরা চিন্তা করছো কেন, তোমরা টেনশন করছো কেন, তোমরা এত হার্টফেল করছো কেন, এত আতঙ্কগ্রস্ত কেন? মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক আমাদেরকে সজাগ করান, স্মরণ করান, লা তাহিনু ওয়া লা তাহজানু, দুঃখিত হও না, চিন্তাগ্রস্ত হও না, টেনশন করো না, আর তোমরা আতঙ্কগ্রস্ত হয়ে থেকো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়া আনতুমুল আ'লাউনা, বিজয় তোমাদের লেখা রয়েছে, তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যদি তোমরা মুমিন হও, কামেলে মুমিন হয়ে যাও, মুত্তাকি মুমিন হয়ে যাও, আল্লাহওয়ালা যদি হয়ে যাও, তোমরা যদি আল্লাহর গোলাম হয়ে যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে তোমরা সিজদা দেবে, সুবহানা রাব্বিয়াল আলা পড়বে, মোনাজাতে আল্লাহর কাছে বলবে জালিম বাদশাকে খতম করে দাও, জালিম বাদশাকে নাস্তানাবুদ করে দাও। আল্লাহ আপনার কামেলে মুমিন গোলামদেরকে আল্লাহ আপনি একটু নিরাপত্তা দেন, এই দুনিয়ার জমিনে আপনি একটু সুন্দরভাবে বিচরণের সুযোগ করে দেন। কামেলে মুমিনের জবানের দোয়া আরশে মুআল্লায় কবুল হয়ে যাবে। আমি আল্লাহ মুমিন বান্দাদের দুনিয়াতে হেফাজত করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আজকে আমরা ঘেরে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছি 3 ঘন্টা 4 ঘন্টা, শুধু দুনিয়ার জমিনে একটু 40 বছর একটু হায়াতে দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য, দুনিয়ার জমিনের উপরে উত্তর বহিরা গ্রামের ভিতরে থাকবার জন্য আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু আপনার তো কর্তব্য আখিরাত, আখিরাতকে প্রাধান্য দেওয়া। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ SIR করবে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যে আমার আল্লাহ বিচার করবেন, ফয়সালা করবেন, হিসাব নেবেন। কিয়ামতের ময়দানে প্রতিটি বান্দাকে আমার আল্লাহর দরবারে তার তালিকা, তার খসড়া দেখাতে হবে। দুনিয়ার জমিনে কই তোমার ডকুমেন্ট, নামাজের জায়গা কতক্ষণ দাঁড়িয়েছিলে, মসজিদের কাতারে কত সময় দিয়েছিলে, কোরআনের জায়গা কতবার নজর দিয়েছিলে, কোরআনের পৃষ্ঠা কতবার খুলেছিলে, না তাসবিহ দানা কতবার জপেছিলে, দুনিয়ার জমিনে আমি আল্লাহর দরবারে কতবার তওবা করেছিলে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক প্রতিটি মুমিন বান্দা বান্দীদেরকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডকুমেন্ট চাইবে না চাইবে না, আমার আল্লাহ আমাদের কাছ থেকে আমলনামার হিসাব চাইবে না চাইবে না। প্রত্যেকটা দিনের 24 ঘন্টার কি কাজ তুমি করেছো, কতবার আল্লাহ বলেছো, কতবার নাফরমানি করেছো, কতবার শয়তানের তাবেদারি করেছো, কতবার রব্বে কারীমকে খুশি করার চেষ্টা করেছো, ইবাদতের জায়গায় মশগুল হয়ে গিয়েছো, এই কাজগুলো তুমি কতবার করেছো। কিয়ামতের ময়দানে হিসাবের জায়গায় আমাদের আমলনামা আল্লাহর দরবারে পেশ করতে হবে না, হবে না। তার জন্য আমাদের দুনিয়াতে সময় ব্যয় করা কই, নামাজ ছেড়ে দেওয়ার সংখ্যা বেশি, নামাজ আদা করার সংখ্যা মানুষ কম। এই জন্য বেঁচে রয়েছে, আমার আল্লাহ মৃত্যু দিয়ে দেবে। এই দুনিয়াতে এখন আমার আল্লাহ এখনো সুযোগ করে দিয়েছে, আপনি বেনামাজি হয়ে রয়েছে কার খুশি করার জন্য? আপনি সিজদা দিচ্ছেন না আল্লাহর, কার খুশি করার জন্য? সারা জীবন শুধু ওয়াজ শুনবেন। আজ ওয়াজের মাহফিলগুলো এই জন্যই, শুধু মনের তৃপ্তি পাওয়ার জন্য ওয়াজ শোনা।
কোন হুজুরের কার কত কণ্ঠ ভালো, কার কত সুন্দর চেহারা, কে কত বানোয়াট কথা বলতে পারে, কে কত রঙ্গ তামাশা করতে পারে, কে কত হুঙ্কার ছাড়তে পারে, কে কত মজলিসকে জমাতে পারে, বক্তাদেরকে দাওয়াত করে শুধু এই হৃদয়কে মনোরঞ্জন দেওয়ার জন্য। কত ওয়াজ শুনবে, একটু কি পরিবর্তন হবে না? একটু কি পরিবর্তন হওয়া যায় না? এখনকার সময়ে মানুষদের চিন্তা চেতনা একদম পুরো ভিন্ন হয়ে গেছে, একদম ভিন্ন হয়ে গেছে। আল্লাহু আকবার। এই দুনিয়াতে খাজা গরিবে নওয়াজ হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন। এই দুনিয়াতে খাজা বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন। নিজামুদ্দিন আউলিয়া হুজুর এসেছিলেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন। কই তারা আমাদের মতো এরকম ফালতু সময় ব্যয় করেছিলেন? তারা কি আমাদের মতো এরকম দুনিয়ার দিকে? আচ্ছা ভাইজান আসসালামু আলাইকুম, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হরিণখোলা দরবার শরীফ সিলসিলায় মুজাদ্দিদুজ জামান আশিকে রাসূল হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য দৌহিত্র হরিণখোলা দরবার শরীফের পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ পীরজাদা আমাদের বড় ভাইজান মুহিবুল্লাহ হোসাইনি ভাইজান হুজুর কিবলা, বড় ভাইজান হযরত মুহিবুল্লাহ হোসাইনি ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, তিনি আমাদের গ্রামে ঢুকেছেন, খুশিনা বাজার এসে গেছেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা করেন এবং তিনি চাকুরিজীবী একজন, আবার দিনের এই ইসলামের এই ময়দানে ওয়াজ নসিহতের মাহফিলগুলো বজায় করেন, আবার সামাজিক কর্মকাণ্ড তিনি করেন। আলহামদুলিল্লাহ, অনেক একজন বিচক্ষণ ব্যক্তি আপনাদের খিদমতে একজন আলোচক হিসেবে এসেছে। আলহামদুলিল্লাহ বলে নির্দিষ্ট সময় তিনি চলে আসবেন, অবশ্যই তিনি সময় আসবেন, আলহামদুলিল্লাহ আলোচনা করবেন। তো এখনও যারা বাইরে ঘোরাফেরা করছেন আপনারা সবাই এই ময়দানের ভিতরে চলে আসে, আলহামদুলিল্লাহ। তো আমি যে কথা বলতে চাইছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। নবী মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? কি বলেছিলেন? যে না, যে আপনার উম্মতেরা জয়ীফ দুর্বল হবে, আপনি এই 50 ওয়াক্তের সালাত আপনি নিয়ে গেলে তারা পারবে না, এটা বলেছে। যে আপনি আবার চলে যান, গিয়ে একটু আল্লাহকে বলেন আপনার কথা আমার আল্লাহ ফেলে দিবেন না। নবী মুসা আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি দয়া আমার আল্লাহ তার অন্তরে দিয়েছে, যেই উম্মতের কথা শুনেছে। নবী মুসা আলাইহিস সালাম বলছেন আপনার উম্মতেরা পারবে না। আল্লাহ নবী তখন চিন্তা করলেন, আমার উম্মতেরা পারবে না, আহা আমার উম্মতদের কষ্ট হয়ে যাবে। এজন্য তাকে সমস্ত জগতের জন্য রহমত বলা হয়েছে, দয়ালু বলা হয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলছেন, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো, আমার আল্লাহ পাক আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় আমার হাবিব, আয় আমার মুস্তাফা, আমি আল্লাহ পাক আজকে আপনার জগতের জন্য রহমত করে দিলাম, জগৎবাসীর জন্য রহমাতুল লিল আলামিন করে দিলাম। নূর নবীজিকে আমার আল্লাহ দয়ার সাগর করে দিয়েছে। আমার আল্লাহ পাক আকা মাওলানা রাসূলুল্লাহর অন্তরে এত দয়া দিয়েছে, দুনিয়ার জমিনে এতিম মানুষদের দেখলে মাথায় হাত বুলাতেন, এতিম বাচ্চাকে পেয়ে গেলে নূর নবীজি তিনি ঘরে নিয়ে আসতেন আর বলতেন, এই বিবি আয়েশা, এই বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তোমার ঘরে একটা এতিম শিশুকে নিয়ে এসেছি। এই এতিম শিশুর আব্বা নাই, মা নাই, আজকে এতিম হয়ে গেল দুনিয়ার জমিনে। আমি আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নূর নবীজি আমার দুনিয়াতে ছোটবেলাতে গর্ভে থাকা অবস্থায় আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার
আমার যখন বয়স 6 বছর, এই 6 বছর বয়সে আমার আম্মা জান মক্কার মদিনার মিডিল জায়গা আবওয়া নামক জায়গাতে আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ইন্তেকাল হয়ে যায়। আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে সম্পূর্ণ এতিম হয়ে গিয়েছিলাম, এতিম হয়ে গিয়েছিলাম, এতিম হয়ে গিয়েছিলাম। আমি দুনিয়ায় মা বলে ডাকতে পারি নাই, আমার আব্বা জানকে খুঁজে পাই নাই। দুনিয়াতে আব্বা আব্বা বলবো এরকম একটা সুযোগ আমি পাই নাই। দুনিয়াতে আমি 6 বছর মাকে আমি ডেকেছি, কিন্তু তারপরে আর মা বলে ডাকার কোনো সুযোগ ছিল না। এর নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশাকে লক্ষ্য করে বলেছিলেন, আব্বা হারানোর বেদনা আমি মুহাম্মদ জানি, মা হারানোর বেদনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি। আজকে এই এতিম সন্তানকে নিয়ে এসেছি, আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে এর মা নাই, এর আব্বা নাই, এ মা বলে ডাকতে পারে না, আব্বা বলে ডাকতে পারে না। আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটাকে ধরে নিয়ে এসেছি, আমি আজকে এই বাচ্চাটার আব্বা হয়ে গেলাম। আজ থেকেও আমাকে আব্বু বলে ডাকবে, আব্বা জান বলে ডাকবে। এই এতিম বাচ্চা আমাকে আজ আব্বা বলে ডাকবে, আমি ওকে ছেলের মতো ছেলে মনে করলাম, ওর আজকে আমি আব্বা হয়ে গেলাম। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজ থেকে আমি ওর আব্বা হয়ে গেলাম, বলে তুমি তোমার অভিমতটা ব্যক্ত করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়াতে আপনি আব্বা জানের কষ্ট বুঝেছিলেন, আম্মা জানের কষ্ট বুঝেছিলেন, এই দুনিয়াতে আপনি আব্বা বলে ডাকতে পারেন নাই, আপনি আম্মা জানকে বেশি দিন ডাকতে পারেন নাই, তাই আপনার অন্তরে এত দয়া এত মায়া। পথের এই শিশুকে আপনি কুড়িয়ে নিয়ে এসেছেন, এতিম বাচ্চাকে ঘরে তুলে আপনি বলছেন আজ থেকে ওর আব্বা হয়ে গেলাম। এটা যদি আপনি বলতে পারেন, আমি বিবি আয়েশা জানিয়ে দিলাম, আপনি যদি এই বাচ্চার আব্বা হয়ে যান, আজ থেকে আমি পরিচয়ও দিয়ে দিলাম, ওই বাচ্চাটার আজ থেকে আমি মা হয়ে গেলাম। বলবেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ কি ছিল, কত দয়া ছিল তার। নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দয়া, আমার আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আয় আমার হাবিব, আপনাকে জগৎবাসীর জন্য আমি রহমত করে দিয়েছি। নবী মুসা আলাইহিস সালাম বলছে আপনার উম্মতেরা পারবে না। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আমার উম্মতেরা পারবে না, না পারবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমান থেকে আবার সপ্তম আসমান থেকে ভেদ করে সিদরাতুল মুনতাহা টপকে আরশে মুআল্লায় চলে গেলেন। আমার আল্লাহ পাক বললেন, হাবিব কি ব্যাপার, আয় আমার হাবিব, আয় আমার হাবিব কি ব্যাপার। এই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ পাক, আয় আমার মুনিব, আয় আমার মাহবুব, আজ আপনার হাবিব আবার আপনার কাছে চলে এসেছে, আজ আপনার কাছে চলে এসেছে। কেন এসেছে? না, আজকে তার হাবিব আজকে তার উম্মতদের চিন্তায়, উম্মতদের সহজ করার জন্য আজ আপনার কাছে হাজির হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলেন, কি ব্যাপার? ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও রব্বে কারীম আল্লাহ পাক, আয় আমার মাওলা, আয় আমার মাওলা, আয় আমার মুনিব রব্বে কারীম আল্লাহ পাক, আমি আপনার হাবিব আপনার কাছে এসেছি, একটু রিকোয়েস্ট, একটু অনুরোধ। কি অনুরোধ? আপনি যে 50 ওয়াক্তের সালাত আমার উম্মতদের জন্য আপনি ফরজ করে দিয়েছেন, এই 50 ওয়াক্তের সালাত আমার উম্মতেরা পড়তে পারবে না, আমার উম্মতেরা পড়তে পারবে না, তারা যায়ীফ হয়ে যাবে, তারা দুর্বল হয়ে যাবে, তারা অক্ষম হয়ে যাবে, এত বড় দায়িত্ব তারা পালন করতে পারবে না, আমার উম্মতের উপরে চাপিয়ে দেবেন না। আল্লাহ পাক আপনি 50 ওয়াক্তের সালাত থেকে আল্লাহ নামাজের সংখ্যাটা কমিয়ে দেন।
দেন, ওয়াক্তের সংখ্যাটা কমিয়ে দেন, ওয়াক্তের সংখ্যাটা কমিয়ে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের দরবারে উম্মতদের জন্য এই সালাতের ওয়াক্তের সংখ্যা কমানোর দাবি করলেন, আমার আল্লাহ পাক বললেন, হাবিব আপনি যখন এসেছেন, আপনার কদম যখন আবার আরশে মুআল্লায় পড়ে গিয়েছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনাকে ফেরত দেব না, আপনাকে ফেরত দেব না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যান চলে যান। 50 ওয়াক্ত থেকে আমি আল্লাহ পাক আপনার উম্মতদের সহজ করার জন্য 5 ওয়াক্ত সালাত কমিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। 50 থেকে কয় ওয়াক্ত কমেছে? 5 ওয়াক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন যে 5 ওয়াক্ত কমে গেছে, মানে 5 ওয়াক্ত কমে গেছে, মানে তাহলে আমার উম্মতরা হয়তো পারবে। 5 ওয়াক্ত কমেছে মানে অনেক কমে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে আসলেন, 45 ওয়াক্ত নিয়ে আবার চলে আসলেন। ষষ্ঠ আসমানে আবার এসেছেন। নবী মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? আল্লাহ নবী বলছেন, আয় নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক আমার উম্মতদের জন্য কি করেছেন জানেন? 50 থেকে 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম বলছেন, 45 ওয়াক্ত? আমি নবী মুসা আলাইহিস সালাম আমার জামানার কওম, আমার জামানার জাতি উম্মতরা তারা পারেনি, আর আপনার উম্মতরা এই 45 ওয়াক্তের সালাত আদা করতে পারবে? পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি না আবার চলে যান, আবার চলে যান। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সামনে আমাদের নূর নবীজি উনি চিন্তা করছেন, আবার যাব? নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আপনার উম্মতেরা পারবে না। আল্লাহ নবী যখন নিজের উম্মতের কথা চিন্তা করলেন, আহা আমার উম্মতেরা পারবে না, এত বড় দায়িত্ব, তিনি আবার চলে গেলেন। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লায় চলে যান, আমার আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দেন, আবার ফিরে আসেন। ষষ্ঠ আসমানে নবী মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। নবী মুসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, নবী মুসা আলাইহিস সালাম বলেন, পারবে না। যখন পারবে না বলে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে যান, আবার 5 ওয়াক্ত কমিয়ে দেন। আমার আল্লাহ পাক বলেন, আপনার উম্মতদের জন্য 5 ওয়াক্ত সালাত কমিয়ে দিলাম। আমার নূর নবীজি ওখান থেকে আবার নেমে আসেন। ষষ্ঠ আসমানে নবী মুসা আলাইহিস সালামের সাথে দিদার হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়, মুলাকাত হয়ে যায়। নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, এ নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক আমার উম্মতদের জন্য 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, 30 ওয়াক্ত পারবে না, 25 ওয়াক্ত পারবে না, 20 ওয়াক্ত পারবে না, 15 ওয়াক্ত পারবে না, 10 ওয়াক্ত পারবে না। যতবার পারবে না বলেছে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততবারে আমার আল্লাহর আরশে মুআল্লায় ততবার ভিজিট করেছে, ততবার আমার আল্লাহর দরবারে গিয়েছে, যতবার আমার আল্লাহর দরবারে গিয়েছে, আমার আল্লাহ প্রতিবারে মুস্তাফার খাতিরে এই উম্মতদের জন্য 5 ওয়াক্ত করে কমিয়ে 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 আমার আল্লাহ পাক আখিরি নবীর উম্মতদের জন্য আমার আল্লাহ পাক 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত ডিসকাউন্ট করে দিলেন। আমার আল্লাহ এবারে মুস্তাফার জন্য, মুস্তাফার উম্মতদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাস্তার ধারে তো মাহফিল, এত মোটর ভ্যান গেলি আওয়াজ কিছু বোঝাও যায় না, আর বলতেও অসুবিধা, কিছু করারও নাই। এখন তো সব ঘর, আগে দেদার জায়গা ছিল, মাঠ কি মাঠ জায়গা, কোথায় জলসা করবি কর। এখন যেখানেই জায়গা সেখানে ঘর, তো কেউ এক জায়গায় থাকবে না। ছেলের যেই বিয়ে শাদী হয়ে যাবে, ব্যাস এমন কানমোড়া খেয়ে যাবে, ব্যাস ওই ঠোকাঠুকি শুরু হয়ে যাবে। কি অবস্থা চলছে এখন। আমাদের ঘরের মেয়েদেরকে একটু আমাদের আদবওয়ালা মেয়ে করতে হবে, শিষ্টাচার মেয়ে করতে হবে।
আজকে আমাদের ঘরের মেয়েরা আর একটা বাড়িতে যাবে, সংসার করবে, তার আব্বা মায়ের খিদমত, তার আব্বা মাকে শ্রদ্ধা এবং সে সমস্ত আব্বা মায়েদের তো আমাদের মেনে নিতে হবে। ওই দেখেন এত সকাল সকাল সব বেচাখানা হয়ে গেছে, আর শুধু যাওয়া যাক, ঠিক আছে, আল্লাহ কবুল করে। আসসালামু আলাইকুম তাহির ভাই, ভালো আছে তো? ইয়েতে হিঙ্গলগঞ্জে ছিলেন? সন্দেশখালী মাহফিল ছিল? আচ্ছা আচ্ছা, তাই? আচ্ছা আচ্ছা, ও কি অবস্থা, চিন্তা করেন। বড় ভাইজান আসবেন বলবে, আজকে সন্দেশখালীতে একটা মিটিং ছিল ভাইজান, তো আসবে বলবে ইনশাআল্লাহ। তো যাই বা হোক, আজকে আমরা যে বর্তমান সময়ে আমাদের কয়বার করে আজানের আওয়াজ হয়? কয়বার বলেন? 5 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার আল্লাহ 50 ওয়াক্ত ফরজ করে দিয়েছিলেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন পারবে না, আপনার উম্মতেরা পারবে না। রাসূলুল্লাহ বারবার গিয়েছেন, বারবার গিয়েছেন, বারবার এসেছেন, বারবার গিয়েছেন, বারবার এসেছেন। হুকুম থা কে আধা হো নমাজে 50, হুকুম থা কে আধা হো নমাজে 50, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना সালামত রাগে। বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উপরে আমার আল্লাহ হুকুম করেছিলেন 50 বার। রাসূলুল্লাহ তার উম্মতদের জন্য বারবার গিয়েছেন, আনা জানা, বারবার গিয়েছেন এসেছেন, গিয়েছেন এসেছেন, এইভাবে 45 ওয়াক্ত কমিয়ে নিয়েছেন। 5 ওয়াক্ত আমার আল্লাহ। ভাইজান কোথায় বাড়ি আপনার? একটু আস্তে কথা বলেন। হুকুম থা কে আধা হো নমাজে 50, হুকুম থা কে আধা হো নমাজে 50, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, दर्द मन तो किस पर है साया फिगार, दर्द मन तो किस पर है साया फिगार, आपका शामियाना सलामत रहे। बोलবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे।
पल रहे हैं जगह से ये दोनों जगह, पल रहे हैं जगह से ये दोनों जगह। वो सखी आस्ताना सलामत रगे, मुस्तफा का घराना सलामत रगे, मुस्तफा